ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইসলামী শ্রম আইন বাংলাদেশ, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে তাদের অধিকার, তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশের নতুন করে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে নতুন করে বাংলাদেশের সূর্য উদয় হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাই? বাংলাদেশের জনগণ যাহার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে যেই অধিকার ফিরে পাওয়ার জন্য, কিন্তু দেশের জনগণ জীবন দিয়েছে সত্য, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। যেমনি ভাবে 1971 সালে জীবন দিয়েছিল, ইজ্জতের বিনিময়ে 2 লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। যার কারণে 53 বছর যেই সরকার, যেই দল ক্ষমতায় এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, নেতা ক্ষমতায় এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার একটা স্লোগানই আপনাদের সামনে বারবার উচ্চারণ করে যাচ্ছে, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 72 সালে যেই সংবিধান বাংলাদেশে আনা হয়েছে, সেই সংবিধান ছিল ভারতের রচনা করা সংবিধান। সেই সংবিধান ধারাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এবং যেই সরকার যখন ক্ষমতায় এসেছে সেই সংবিধান ধারাই দেশকে পরিচালনা করেছেন। এতে বোঝা যায় যে সরকারই বাংলাদেশের ক্ষমতা আসে, যে নেতাই বাংলাদেশের ক্ষমতা আসে, তাহারা সেই ভারতের দালালি করে যাচ্ছে। ভারতের দালাল, তারা বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। এর জন্য আসুন, আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাকার ছায়া তুলেছে, আপনারা যোগদান করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির সবসময় একটা কথাই বলে যাচ্ছে, আমরা শ্রমিক এবং বাংলাদেশের যত অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠী আছে, আমরা তাদের পাশে আছি এবং আমরা তাদের অধিকার বাস্তবায়ন করতে চাই, অধিকার ফিরে দিতে চাই। আমরা দেখেছি 53 বছর পরে ঘুরে ফিরে যারাই ক্ষমতা এসেছে, দেশের জনগণের দিকে ফিরে তাকাই নাই। আবার যখনই 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, নতুন সূর্য উদয় হয়েছে, সেখানে আবার দেখতে পাই 5ই আগস্টের পরে যাদের ভূমিকা ছিল না, এই 5ই আগস্টের ভূমিকা ছিল না, যাদেরকে দেখা যায় নাই, তাহারা ঘুরে ফিরে ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে যাচ্ছে, দুর্নীতি করে যাচ্ছে, লুটতরাজ করে যাচ্ছে, মানুষের অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দলীয় কন্দলের মাধ্যমে বাংলাদেশে প্রায় 70 জন মানুষ নিহত হয়েছে 5ই আগস্টের পরে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যেখানে যে অবস্থায়, যেখানে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, কোন কর্মী, কোন দায়িত্বশীল কোথাও কোন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত নয়।